আসসালামু আলাইকুম। হ্যালো ফ্রেন্ডস, একটি নতুন পেজে কিভাবে ভিউজ আনবেন, দিনে কয়টি ভিডিও আপলোড করবেন, কখন করবেন এবং 3 মাসের মধ্যে কিভাবে নতুন পেজে মনিটাইজেশন আনবেন, বিস্তারিত আলোচনা থাকবে আজকের ভিডিওতে। যাদের ফেসবুক পেজের বয়স 15 দিন, 1 মাস, 2 মাস অথবা 3 মাস, সেই সব পেজগুলোতে দিনে কয়টি ভিডিও আপলোড করলে ফলোয়ার, রিচ, এঙ্গেজমেন্ট, ভিউ বাড়বে। প্রথম অবস্থায় একটি পেজে ফলোয়ার, ভিউ, রিচ, এঙ্গেজমেন্ট কিছুই থাকে না। ফেসবুক পেজ থেকে ইনকাম করতে চাইলে প্রপার ওয়েতে প্রথমে আপনাকে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। আপনি যদি খুব দ্রুত ফেসবুক পেজ থেকে ইনকাম করতে চান তাহলে প্রথম ভিডিও থেকেই এক ক্যাটাগরিতে আপনাকে ভিডিও আপলোড করতে হবে। একটি নতুন পেজে আমি চলে এসেছি। প্রোফাইল আইকন বাম পাশে ক্লিক করুন। এখানে দেখতে পাচ্ছেন পেজটা কিন্তু একদমই নতুন, 0 লাইকস, 0 ফলোয়ার্স। মাঝখানে দেখতে পাচ্ছেন 3 ডটে ক্লিক করুন। এরপর দেখতে পাচ্ছেন এডিট আইকনে ক্লিক করুন। পেজের ক্যাটাগরি কিভাবে সিলেক্ট করতে হয় সেটাই আমরা এখন দেখব। এখান থেকে একটু উপরে দেখা যায় প্রোফাইল পিকচার দিবেন, কভার ফটো দিবেন, এখানে বায়োতে কিছু লিখবেন। এই যে বায়োতে এডিট করলেই লেখা যাবে যে এডিট বায়ো। আপনি যদি এডিট করতে চান এখান থেকে কম বেশি করতে পারবেন এবং 255 শব্দের মধ্যে এখানে লিখতে পারবেন। আপনার পেজটা কোন ক্যাটাগরি সেটা বিস্তারিত এই বায়োতে লিখে দিবেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন ডিটেলস, এডিট, পেজ। এই এডিটে ক্লিক করলেই আপনি কিন্তু ক্যাটাগরি চেঞ্জ করতে পারবেন। এই যে ক্যাটাগরি, এই যে এডিট আইকন ডান পাশে ক্লিক করুন। এখানে আপনি যে ক্যাটাগরিতে কাজ করবেন সেই ক্যাটাগরিতে এখানে অনেকগুলা ক্যাটাগরি আছে, আপনি সিলেক্ট করে নেবেন। আমি ধরেন ওটা একটু চেঞ্জ করতে চাচ্ছি, এন্টারপ্রেনার দিলাম। আপনাদের দেখানোর জন্য এটা আমি করছি, এন্টারপ্রেনার। তারপরে যে সেভ আইকনে ক্লিক করলে নিচে সেভ আইকনে ক্লিক করলে সেভ হয়ে যাবে। এই যে দেখুন এন্টারপ্রেনার হয়ে গেল। তারপরে কন্ট্যাক্ট ইনফো, বেসিক ইনফো, এগুলো সব কিছু দিয়ে সুন্দর করে এখানে সেটিংসটা করে নেবেন। এডিট আইকনে ক্লিক করলেই আপনি বুঝতে পারবেন কোথায় কোথায় আপনাকে সেটিংস করতে হবে। তারপরে সেভ আইকনে ক্লিক করে দিলে সেভ হয়ে যাবে। একটি নতুন পেজের সমস্ত তথ্য ঠিক আছে কিনা সেটা হচ্ছে যে সি ড্যাশবোর্ড আছে, যেখানে তার পাশে 3 ডট আছে, 3 ডটে ক্লিক করবেন। তারপরে যে এডিট আইকন দেখতে পাচ্ছেন, এডিট আইকনে ক্লিক করবেন। তারপরে এই যে এখান থেকে ডান পাশে দেখতে পাচ্ছেন এডিট, এগুলা ক্লিক করলে যে এডিট প্রোফাইল পিকচার, আপনি প্রোফাইল পিকচারের গ্যালারি থেকে নিয়ে আপনারা এগুলা সেট করে দিলে সেট হয়ে যাবে। এই যে এভাবে করবেন। যার পাশে এডিট আছে যেটা করতে চান এডিট, এই যে এডিট ইওর অ্যাবাউট ইনফো, এখানে এসে সুন্দর করে ধীরে ধীরে আপনারা সেট করে নেবেন। এডিট তাহলে বুঝতে পারলেন। এবার চলে যাব আমরা যে সেটিংসগুলো ঠিক আছে কিনা। একটা পেজকে গ্রো করানোর জন্য বা ভাইরাল করার জন্য সেটিংস ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এর জন্য উপরে দেখতে পাচ্ছেন প্রোফাইল আইকন 3 ডট, ডান পাশে ক্লিক করুন। এখানে ঠিক নিচে দেখতে পাচ্ছেন সেটিংস আইকন, গিয়ার বক্সের মতো দেখা যাচ্ছে। সেটিংস আইকনে ক্লিক করুন। এখানে একটু নিচে চলে আসেন, এই যে মিডিয়া আছে, মিডিয়াতে ক্লিক করুন। এখানে নেভার অটোপ্লে ভিডিওস এটা চালু করে রাখবেন। নেভার অটোপ্লে ভিডিওস চালু করে রাখবেন এই কারণে যে নোটিফিকেশান দেখে যদি আপনি কমেন্টে রিপ্লাই দিতে যান তাহলে আপনার ভিডিওটা অটোপ্লে হবে না। সেজন্য অটোপ্লে ভিডিওস এটা চালু করে রাখবেন। নিচে আসুন, হাউ পিপুল ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ, অডিয়েন্স অ্যান্ড ভিজিবিলিটির মধ্যে রয়েছে হাউ পিপুল ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ, এটাতে ক্লিক করুন। এখানে সবগুলোই চালু করে রাখবেন। এই যে দেখতে পাচ্ছেন সবগুলোই কিন্তু চালু আছে, এক কথায় সব চালু করে রাখবেন। প্লিজ ভিডিওতে একটি লাইক এবং যারা নতুন সাবস্ক্রাইব করে দিবেন। আপনার একটি লাইক আমাকে নতুন নতুন ভিডিও তৈরি করতে অনুপ্রাণিত করে। আমার ভিডিও দেখে আপনাদের জন্য উপকার হয় সেটাই উপস্থাপন করার চেষ্টা করি। আমার সাথে যারা যোগাযোগ করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে বিকেল 5টা থেকে 6টার মধ্যে যোগাযোগ করবেন। ব্যাকে যান, এরপর রিলসে ক্লিক করুন, চালু করে রাখবেন। একটা অপশন দেখতে পাচ্ছেন, চালু করে রাখবেন। ব্যাকে যান, এরপর দেখতে পাচ্ছেন ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্টে ক্লিক করুন। এখানে এসে হু ক্যান ফলো মাই পেজ পাবলিক করে রাখবেন। এই যে এখানে ক্লিক করলে দেখতে পারবেন পাবলিকই আছে। হু ক্যান সি ইউর ফলোয়ার্স অন ইউর টাইম লাইন, এই যে পাবলিক করে রাখবেন, পাবলিকই আছে। তারপরে হু ক্যান সি দ্য পিপুল পেজ অ্যান্ড লিস্ট ইউ ফলো, এইটা শুধু অনলিমি করে রাখবেন। আর এই পাতায় যে যে অপশনগুলো আছে সবগুলো পাবলিক করে রাখবেন, সব পাবলিক। এই যে হাইড পোস্ট অ্যান্ড কমেন্টস উইথ প্রোফ্যানিটি, মানে খারাপ কমেন্ট যারা করবে বা খারাপ পোস্ট যেগুলো
থাকবে সেগুলো হচ্ছে আপনি বন্ধ করে রাখবেন। সেজন্য আমি বন্ধ করে রেখেছি। তার মানে এখানে সবগুলোই পাবলিক। একটু ধীরে ধীরে উঠাচ্ছি, পাবলিক পাবলিক, শুধু একটা হবে অনলি মি, হু ক্যান সি দ্য পিপুল পেজ অ্যান্ড লিস্ট ইউ ফলো। ব্যাকে চলুন, আমার সেটিংসগুলো ওকে। এখানে আমি আর একটা জিনিস, প্রোফাইলটা যে তৈরি করলাম সব ঠিক আছে কিনা একটু চেক দেব। উপরে দেখতে পাচ্ছেন প্রোফাইল আইকন 3 ডট ক্লিক করুন। এখানে নিচে আসুন, হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করুন। তারপর দেখতে পাচ্ছেন সাপোর্ট ইনবক্স মাঝখানে ক্লিক করুন। এরপর দেখতে পাচ্ছেন দুইটি অপশন, রিপোর্টস অ্যাবাউট আদার্স, রিপোর্ট অ্যাবাউট আদার্সে ক্লিক করুন। এখানে দেখতে পাচ্ছেন নো রিপোর্টস, ব্যাকে চলুন। তারপরে ইউর অ্যালার্টস ক্লিক করুন, নো ভায়োলেশন, ব্যাকে চলুন। প্রোফাইলের শুরুতে আমি চলে এসেছি, মাঝখানে দেখতে পাচ্ছেন 3 ডটে ক্লিক করুন। এক নজরে আমরা পেজ স্ট্যাটাসটা দেখে নেব। এই যে পেজ স্ট্যাটাস দেখতে পাচ্ছেন, ক্লিক করুন। এখানে দেখতে পাচ্ছেন এমআর স্টাইল জোন, এখানে কিন্তু টিক চিহ্ন উঠে আছে। গুড নিউজ, নো ভায়োলেশন টু শো, এখানেও ভালো আছে। তারপর পেজ ইজ রিকমেন্ডেবল, এখানে ক্লিক করুন। এখানে দেখতে পাচ্ছেন রিকমেন্ডেবল, তার মানে আমি যদি কোনো ভিডিও ছাড়ি সেই ভিডিওটা ফেসবুক সার্চে পাঠাবে, মানে অন্যের কাছে সাজেস্ট করবে। সি ড্যাশবোর্ড, আরেকটি অপশন দেখানোর জন্য আমি সি ড্যাশবোর্ডে চলে এসেছি। সি ড্যাশবোর্ডে ক্লিক করুন। এরপর নিচে একটু স্ক্রল করে চলে আসুন। এখানে দেখতে পাচ্ছেন মনিটাইজেশন অপশন, মনিটাইজেশন অপশনে ক্লিক করুন। এরপর দেখতে পাচ্ছেন ইনস্ট্রিম অ্যাডস, ইনস্ট্রিম অ্যাডসে ক্লিক করুন। নিচে আসুন, এখানে দেখতে পাচ্ছেন এলিজিবল টু ক্রাইটেরিয়া, ইউর রিসাইড ইন অ্যান এলিজিবল কান্ট্রি। এখানে আমি কান্ট্রিটা সিলেক্ট করি নাই দেখে কিন্তু এখানে এটা ক্রস চিহ্ন রয়েছে, এটা টিক চিহ্ন উঠে যাবে। তারপর দেখতে পাচ্ছেন ইউ ফলো ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পলিসি। আমি যেহেতু কোনো কন্টেন্টই দেই নাই, কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পলিসি এসে গেছে। এর কারণ কি জানেন, আমার ক্রাইটেরিয়াগুলো ফুলফিল হয়নি, যে কারণে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি এটা রয়েছে। ইওর প্রোফাইল হ্যাজ অ্যাটলিস্ট 5000 ফলোয়ার্স, 5000 ফলোয়ার লাগবে। তারপরে যে 5টি লাইভ ভিডিও থাকতে হবে, 60,000 মিনিট ওয়াচ টাইম হলে আমার এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি চলে যাবে। আর 60,000 মিনিট ওয়াচ টাইম না হলেও যদি আমি এই যে 4টা ক্রাইটেরিয়া পূরণ করি, কন্টেন্ট মনিটাইজেশন পলিসি চলে যাবে ইনশাল্লাহ। এটা নিয়ে কোনো টেনশন করবেন না। নতুন পেজগুলোতে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি আগে থাকেই, এটা টেনশনের কোনো কারণ নেই। ব্যাকে চলুন। এবার আসি, ভিডিও দিনে কয়টি আপলোড করবেন নতুন পেজে। আপনার টার্গেট থাকবে আপনি যে ক্যাটাগরির ভিডিও আপলোড করবেন সেই ভিডিওটি অবশ্যই কোয়ালিটিফুল হতে হবে। ধরেন আপনি ফানি ভিডিও আপলোড করবেন, তাহলে অবশ্যই ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত অডিয়েন্সকে বিনোদনের মাধ্যমে ধরে রাখার চেষ্টা করবেন। আর ভিডিওর উপর লিখে দিবেন ভিডিওর শেষে মজা আছে, অথবা ভিডিওটি দেখে না হেসে পারলাম না, অথবা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, শেখার আছে অনেক কিছু। ভিডিওর উপর ক্যাপশন হিসেবে এমন কিছু লিখবেন যেন অডিয়েন্স আপনার ভিডিওটি দেখার প্রবল আগ্রহ প্রকাশ করে। ভিডিওর ডিউরেশন অবশ্যই 3 মিনিটের উপরে রাখবেন। যখন ভিডিওটি এডিট করবেন অবশ্যই অন অথবা 4:5 রেশিও সিলেক্ট করে নেবেন। আর ভিডিওটি সেভ করার সময় 1080-তে সেভ করবেন। নতুন একটি ফেসবুক পেজ খুলেছেন, ভালো কথা। নতুন অবস্থায় প্রচুর ভিডিও দিতে ইচ্ছে করবে, আবল তাবল ভিডিও আপলোড করবেন না। ভিডিও আপলোড করে সেই ভিডিওর লিঙ্ক মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপে শেয়ার করবেন না। কাউকে বলারই দরকার নেই আপনি একটি নতুন পেজ খুলেছেন। ফেসবুক প্রোফাইল বলেন আর পেজ বলেন, ভিডিওগুলো ভাইরাল হয় মূলত আপনার অ্যাক্টিভিটির উপর। আপনি অন্যর যত ভিডিও দেখবেন আপনার ভিডিও ততই ভাইরাল হবে। নতুন অবস্থায় একটি পেজকে ভালো একটি অবস্থানে আনতে মাত্র 3টি মাস আপনাকে অক্লান্ত পরিশ্রম করতে হবে। অনেকেই আবার 1 মাসের মধ্যেই মনিটাইজেশন পেয়ে যায়। ভিডিও আপলোডের সময়গুলো জেনে নিন। নতুন অবস্থায় আপনি মোট 3টি বা 2টি ভিডিও আপলোড করবেন। যখন পেজটি বড় হয়ে যাবে তখন আপনি ভিডিওর সংখ্যা বাড়ালেও সমস্যা নেই। ফেসবুকের অ্যালগোরিদম অনুযায়ী ভোরের ভিডিওগুলো খুব রিচ হয়, সেজন্য দিনের প্রথম ভিডিওটি দিবেন 7টা থেকে 9টার মধ্যে। সকালে উঠেই মানুষ ফোনটি হাতে নেয়, সেজন্য ভিডিওটি ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকে 100%। দ্বিতীয়টি দিবেন 2টা থেকে 3টার মধ্যে, অর্থাৎ লাঞ্চ আওয়ার শেষ হলেই যেন আপনার ভিডিওটি পাবলিশ হয়। অফিস আদালতে মানুষ লাঞ্চ আওয়ার শেষ করেই ফোন স্ক্রল করতে থাকে, সেজন্য সেই সময় ভিডিও দিলে রিচ পাওয়ার সম্ভাবনা রয়েছে 100%। দিনের শেষে সন্ধ্যা 7টা থেকে 8:30-এর মধ্যে একটি ভিডিও দিবেন।
ব্যস্ত মানুষগুলো কাজ শেষ করে একটু বিনোদনের জন্য বা দেশের তথ্য জানার জন্য বেশি ফোনে এই সময় এঙ্গেজমেন্ট হয়ে যায়। এই সময়টিতে যদি আপনি ভিডিও আপলোড করেন তাহলে নর্মালি ভিডিওটি র্যাঙ্ক হওয়ার সম্ভাবনা রয়েছে। এই ছিল আজকের ভিডিও। নতুন পেজে কিভাবে ভিউ জানবেন এবং দিনে কয়টি ভিডিও আপলোড করবেন এবং কখন দিবেন, আপনি যদি এই রেগুলারিটি মেনটেন করে চলেন, আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি 1.5 মাসের মাথায় মনিটাইজেশন পেয়ে যাবেন ইনশাল্লাহ, এবং ওয়াচ টাইমও কাউন্ট হয়ে যাবে। জাস্ট ফলো করতে থাকুন নিয়মগুলো। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।